আমি কোথায়? এই যে আমি। খেলা হবে, খেলা হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আসা হয়েছে কক্সবাজার। এখন হোটেলে আছি, এখান থেকে এখন বিচে যাচ্ছি। তো সাথে ভাই বাদাররা আছে। চশমাটা কিন্তু আমার। তাই? তো ঠিক আছে, সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ। এই গেঞ্জিটা কিন্তু আমি কিনে দিয়েছি। গেঞ্জিটা তুমি কিনে দিছো? কি খাবি? আমি ডাবি খাবো। কচি কচি। তুমিও অর্ডার দাও। আচ্ছা, আপনার এটা তো শ্বাস হবে। এটা শ্বাস হবে। এটা লেয়ার শ্বাস হবে। শাসালাটাই খাবে। ঠিক আছে। হালকা শ্বাস হবে। শুনেন, আমি কয় টাকা রাখবেন কোন 5টা ডাব? এই হ্যান্ড দিয়ে দিয়েন, সমস্যা নাই। ভাইয়া 300 টাকা পড়বে। 60 টাকা 60 টাকা করে 50 টাকা করে হয় না? না ভাইয়া কিনে বেশি। 50 করে দেন, 250 টাকা 50 করে রাখেন দেন। বলে দিয়ে দেন, আমাদের সামনে দেখতে হবে। এগুলো ভাইয়া কিনে বেশি তো আমাদের। এখন ডাবের দাম বেশি নাকি? এগুলো আমাদের কিনে বেশি তো। কিনে বেশি তো। আমরা কিনতে আসলে আপনাদের কিনা বেশি হয়ে যায়। আমার কি বলবো? দেন, দেন, সময় নষ্ট করেন না। দিয়ে দেন, 250 টাকা দিবো। তাহলে চলো ওইদিকে দেখি। হ্যাঁ বল। সো ভদ্রলোক উনি আবার আমাদেরকে ডাকছেন, সেই 250 টাকা দিয়ে 5টা ডাব আমরা পাচ্ছি। তো যাই হোক, একটু দামাদামি করে, হ্যাঁ, একটু মিনিমাম প্রাইসটা দিয়ে কেনার চেষ্টা করবেন। ওকে। খারাপ হলে সাজ্জাদ, ভালো হলে আমি। ওকে। যারা ভিডিও করে তারা ভালো, এটা ভালো, এটা ভালো। যারা ভিডিও করে তারা ডাব না খাইলেও চলে। শাওন কি করো? এটা না একটু বেশি শক্ত। দিস ইজ গুড। এটা ভালো হয়েছে। ওকে। হ্যাঁ, সাবল লাস্টে দিছে বেশি ভালো না ইউটিউবার। আপনাদের দিছে। ওকে, আমরা এখন পানিতে নামার জন্য রেডি। আমি কোথায়? এই যে আমি। খেলা হবে, খেলা হবে। খেলা হবে আজকে। আজকে সবাই ধাক্কায় ফালাই দিব। এই ভিউ আসতেছে একটা। ওকে, এবার হবে। Yes! Yes! Yes, এবার হয়েছে। ওনার টিউব নিয়ে আসি। হ্যাঁ? টিউব নিয়ে আসি। নিয়ে আয়। Oh my God! কিসের Sunglass! Sunglass থেকে গেল। কত টাকা? কত টাকা? 82 টাকা। কি? 82 82 মানে কি? 42 টাকা 42। 42 মানে কি? 160? মাই গড! কইতে পারে না। 82 টাকা মানে 160 মানে 150 সাথে 10 টাকা। 210 টাকা। 210। এটা ঠিক আছে। 42 মানে কত কত? 42 মানে 40 টাকা আর 5 টাকা 45 টাকা। 42 টাকা 42 টাকা বলে 42 টাকা।
এই হচ্ছে কর্ণফুলী জাহাজ, যেটাতে করে আমরা সেন্ট মার্টিন যাব। জাহাজ ছাড়বে আজ 8টার সময়। জোয়ার ভাটার কারণে কিছুটা টাইমের ডিফারেন্স হয়, তো যদিও টিকিট 7:30টায়, বাট আজকে ছাড়তেছে 8টার সময়। আবার আগামীকাল 5টার সময় ছাড়বে, তারপরের দিনও 5টার সময় ছাড়বে। তো অবশ্যই যারা আসবেন টাইম শিডিউলগুলো যা থাকে তার বাহিরেও আপনারা দেখে নেবেন যে টাইম আসলেই একজ্যাক্টলি কর্তৃপক্ষ কিভাবে টাইম দিয়েছে, তো সেইভাবে আসবেন। সজীব, হ্যালো, আমরা এখন শিপে উঠতেছি। এটাই হচ্ছে কর্ণফুলী শিপ, যেটা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাতায়াত করে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শিপ এটা, বাট একটু লং টাইম জার্নি হয়ে যায় আর কি। তাছাড়া অল এভরিথিং ইজ ওকে, মানে শিপটা অনেক বড় এবং লুকিংটাও খুবই সুন্দর এবং ভ্রমণও বেশ আরামদায়ক, যথেষ্ট স্পেস আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে সবাই বসে আছে, তারপর হাঁটাহাঁটি করতেছে। ওভারঅল ভিউটা আপনার যেটা বলে যে জাহাজ থেকে ভিউটা এক কথায় অসাধারণ অসাধারণ। এবার চলেন শিপের দোতলায় ওঠা যাক। আমরা আছি নিচতলায়, নিচে আরও আন্ডারগ্রাউন্ডে 2টা ফ্লোর আছে এবং 2তলা 3তলা। তো চলেন দেখা যাক, দোতলায় উঠি। যথেষ্ট ফ্রি স্পেস আছে। অলরেডি আমরা দোতলায় এসে গেছি। সবাই ছবি টবি তোলায় ব্যস্ত। প্রচুর রোদ থাকায় সামনের ভিউটা অতটা সুন্দরভাবে আসতেছে না, বাট দেখতে যতটা না সুন্দর লাগতেছে ভিডিওতে বোঝা যাচ্ছে আর কি। বাট অ্যাকচুয়ালি অনেক সুন্দর, এখান থেকে দেখতে ভালো লাগতেছে অনেক। একটা জাহাজ, কতগুলা মানুষ, আর পুরো সমুদ্রের মাঝখানে। এটা সত্যি অন্যরকম একটা ফিলিংস, যা বলে বোঝানো যাবে না। টেকনাফ থেকে জাহাজ যাওয়ার সময় বোঝা যায়, বাট এতটা না। এখানে আসলে আপনি একটা অন্যরকম ফিলিংস পাবেন, যেটা কর্ণফুলীতে ভ্রমণ করলে। বাট টেকনাফ থেকে যদি আপনি লং টাইম ভ্রমণে অভ্যস্ত থাকেন, তাহলে আমি আপনাকে কক্সবাজার থেকে এই সেন্ট মার্টিন যাওয়ার জন্য সাজেস্ট করব। তো আর সেন্ট মার্টিন থেকে অতটা টাইম নেবে না, বাট নাপ নদী দিয়ে যাওয়ার সেটার এক অন্যরকম ফিলিংস। বাট এইদিকে আপনারা যদি কক্সবাজার থেকে যান, সেক্ষেত্রে অন্যরকম একটা আপনারা ফিলিংস পাবেন, সাথে অনেক কিছু উপভোগ করতে পারবেন, যেটা হয়তো বা উপভোগ করা হয় না। এটা হচ্ছে দোতলা থেকে কর্ণফুলী জাহাজের ফ্রন্ট ভিউ। আসুন দোতলাটা ঘুরে দেখাই।
সেম, দোতলা নিচতলা, যথেষ্ট স্পেস, সব মিলিয়ে খারাপ না। শিপটা ভালোই, দেখতে পারেন। দেখতে পারতেছেন সামনে ভাইয়ারা কাঠ খেলতেছেন। তো এক অসাধারণ ফিলিংস পাবেন যদি আপনারা কর্ণফুলী জাহাজে করে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণ করেন। এবার চলেন যাওয়া যাক একদম টপ ফ্লোরে, যেটা কর্ণফুলী জাহাজের টপ ফ্লোর। হচ্ছে টপ ফ্লোর। এই হচ্ছে জাহাজের ইঞ্জিন রুম, যেখান থেকে কন্ট্রোল করা হয় জাহাজ। আমাদের নিরাপত্তার জন্য এখানে পুলিশ ভাইরা আছেন। তো সব মিলে সিকিউরিটি সিস্টেম এবং অল এভরিথিং ইজ বেটার ইন কর্ণফুলী শিপ। ইউ ক্যান এনজয় দিস জার্নি। তো সামনে যাওয়া নিষেধ, এই কারণে আর সামনে আগানো গেল না, বাট আপনারা দেখে নিতে পারেন এখান থেকেও যথেষ্ট ভিউ। চলেন। এই তো আমরা অলরেডি সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে গেছি। তো আস্তে আস্তে নামবো, সবাই নামতেছে, নামতে থাকুক, তারপর আস্তে আস্তেই নামি। এই যে বড় বড় ট্রলারগুলা, এগুলা ধরায় মাছ ধরা হয় গভীর সাগরে। এই হচ্ছে জেঠি, এই জাহাজ কর্ণফুলী শিপ, এটা থেকে আসলাম, এটা দিয়ে আসলাম। কর্ণফুলী এক্সপ্রেস। অনেকে আবার ব্যাক করবে এখন, তো তারা ঘাটে ফিরতেছেন। আসলে জাহাজ আজকে আসতে আসতে লেট করে ফেলেছে। তো আজকে যারা এসে আবার আজকেই ফিরে যাবে তাদের জন্য খুব অসুবিধা হয়ে গেছে অ্যাকচুয়ালি। দুষ্ট কথাই বলবো। আমার এমবির কোনো দাম নেই। হ্যাঁ
কোনো দাম নাই। না না এইসব চলছে না, কারণ তোমার চ্যানেলও আমার কাছে কোনো দাম নাই। অনেক দেরি হয়ে গেছে, আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। ইয়েস, ঘাট থেকে তারপর আসলাম দুপুরে লাঞ্চ করার জন্য। এখন দেখি এখানে মাছ দিয়েই খাইতে হবে, কারণ এখানে মাছ সেন্ট মার্টিনে জাহাজ পৌঁছাইতে দেরি হয়ে গেছিল, তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর মোটামুটি ভালোই রুম টুম দেখলাম, পছন্দ হচ্ছিল না, তো অবশেষে একটা পছন্দ হলো। এই রিসোর্টটা মাত্রই উদ্বোধন করছে, সানরাইজ রিসোর্ট। দেখতে বেশ চমৎকার সুন্দরী আছে এবং দামে মোটামুটি রিজনেবল পাওয়া গেছে, বিকজ এখন তো আপনার সিজনাল টাইম, তো ম্যাক্সিমাম রিসোর্টের ভাড়া অনেক বেশি আর লোকজন অনেক। তারপরে 16 ডিসেম্বর ছিল, তারপর শুক্রবার, তো সব মিলিয়ে 3 দিনের বন্ধ ছিল সরকারি, তো ওই হিসেব করতে গেলে মোটামুটি রিজনেবলে পাওয়া গেছে। চলেন যাই ভিতরে দেখি রিসোর্টটা এবং রুমটাও দেখি। এই হচ্ছে রিসোর্ট। আর এই হচ্ছে আমাদের রুম। চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। আসেন ভাই, এই হচ্ছে রুম। ভাই আপনি এমন কেন ভাই? ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকুন। আপাতত এখানেই শেষ করছি, তো সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, বিকজ আই এম নিউ বিগিনার অ্যান্ড আপনারা উৎসাহ দিলে কাজ করতে উৎসাহী হব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।